আদনান পর্যন্ত এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, এই যে বনু হাশেম বলে এখান থেকে, তার মানে পর্দাদা ওনার, তার বাবা আব্দে মানাফ, তার বাবা কুসাই, তার বাবা কিলাব, তার বাবা মুররহ, তার বাবা কাব, তার বাবা লুয়াই, তার বাবা গালিব, তার বাবা ফিহির। এই ফিহিরকে বলা হয় কুরাইশ। তাহলে কুরাইশ পর্যন্ত আমাদের নবী ওখানে যাইতে লাগবে হলো 12 জন। আমাদের নবীর 12তম দাদা উনি হচ্ছে কুরাইশ। তাহলে এই 12তম দাদার ভিতর তাহলে এই বংশগুলোর ভিতর হাজারো মানুষ শামিল আছে, সবাই নবীর বংশ। তার বাবা মালিক, তার বাবা নাজার, তার বাবা কিনানা, তার বাবা খুজাইমা, তার বাবা মুদ্রিকা, তার বাবা ইলিয়াস, তার বাবা মুদার, তার বাবা নিজার, তার বাবা মাদ, তার বাবা আদনান। 22 জন, 22টা স্তর বললাম। এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীর বংশ তালিকা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, তাদের চরিত্র, এ নিয়ে কেউ কোনো খারাপ কথা বলার সুযোগ পায় নাই, পাবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের আলোচনা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। গত জুমায়ও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের কথা আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 63 বছর জীবিত ছিলেন। তার গোটা জীবন জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত আমাদের প্রত্যেকেরই জানা দরকার। তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, উম্মতের মুক্তির দিশারি হিসাবে পাঠিয়েছেন, উম্মতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বপুরুষরা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আসছেন ওই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, যেই যুগে তার জন্ম হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আইয়ামে জাহিলিয়াতের যে যুগ, সমস্ত ধরনের খারাপই ছিল ওই সময়। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বংশে, যাদের পরম্পরায়, যাদের প্রজন্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন, ওই বংশটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই ধরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 সন্তান ছিল। একজন হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ইসহাক আলাইহিস সালাম। দুজনই নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইসমাঈল আলাইহিস সালাম যে সন্তান, এই সন্তান জন্ম নেন হযরত হাজেরার থেকে। আর ইসহাক আলাইহিস সালাম যে জন্ম নিয়েছেন সে হলো হযরত সারা থেকে। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের সৎ ভাই, অর্থাৎ মা 2 বাবা 1। ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম 2 ভাই, তবে বাবা 1 মা 2। তো আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনকে তার কাছ থেকে দূরে রেখে আসলেন। অর্থাৎ যেখানে আমরা আজকে মক্কা শরীফ, যেখানে বাইতুল্লাহ দেখতেছি, জমজম কূপ দেখতেছি, ওইখানে জঙ্গল ছিল, গাছগাছালি জঙ্গল, ওখানে কোনো মানুষের বসবাস ছিল না। ওইখানে এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন। আর কেউ নাই ওইখানে, জঙ্গল। এটা আল্লাহর নির্দেশে রেখে আসতেন। আর সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসহাক আলাইহিস সালাম এদেরকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ফিলিস্তিনে চলে আসলেন। সেখানে সে সপরিবার বসবাস শুরু করলেন। তো হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রেখে আসলেন, সে বলল, আমাদের একা রেখে যাচ্ছেন, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, মানব শূন্য কোনো কিছুর ব্যবস্থা নাই। তা সে ইশারা দিয়ে বোঝালো যে আল্লাহ তাআলার আদেশ। তো আল্লাহ তাআলার যদি আদেশ থাকে তাহলে আর এখানে আপত্তি নেই, ঠিক আছে। তো
তারা ওইখানে থাকলো। তো ইসহাক আলাইসাল্লামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম পরিবার সহ ফিলিস্তিনে সেখানে বসবাস করলেন, সে ওইখানেই বড় হয়ে উঠল। তো ইসমাইল আলাইসাল্লাম সেই জঙ্গল অর্থাৎ মানুষের বসবাসহীন একটা জায়গায় সেখানে আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওইখানে জমজম কূপের ঘটনা আছে যে পানির জন্য হাজেরা দৌড়াদৌড়ি করলো, পানি পাচ্ছে না। তো হঠাৎ ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ঝর্ণা দিলেন, সেটাকে জমজম কূপে পরিণত হয়েছে এখন। তো কিছুদিন পর ওইখানে বনু জুরহুম অন্য একটা কম জাতি ওইখানে এসে বলল যে আমরা এখানে বসবাস করতে চাই, আমাদেরকে সুযোগ দিবেন। তো তারা বলল ঠিক আছে, এখানে আমরাই দুইজন, আর তো কেউ নাই, আপনারা বাড়িঘর করলে করেন, থাকেন। তো এই বনু জুরহুম মানে জুরহুমের বংশধর এরা ওইখানে বাড়িঘর করলো, এই আস্তে আস্তে বসতি হয়ে গেল, আস্তে আস্তে সেটা আবাদ হতে লাগলো। তো ইসমাইল আলাইহিসসালামকে মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসতেন, কিন্তু নিয়ে যেতেন না, দেখতে আসতেন। তো ইসমাইল আলাইহিসসালাম সেখানে বড় হলেন, বড় হয়ে ওই জুরহুম গোত্রের এক মেয়েকেই বিবাহ করলেন। এখন এ কথা বলার উদ্দেশ্য হলো এরা হচ্ছে আমাদের নবীর পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম, এই যে মক্কার যে আমরা বাইতুল্লাহ দেখতেছি কালো ঘরটা, এই ঘরটা ওনরা একবার নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, বাপ বেটা মিলে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিল যে আল্লাহ আমার বংশে যেন এমন একজন নবী পাঠান যে মানুষকে তেলাওয়াত করে শোনাবে, মানুষকে কোরআন শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, মানুষের অন্তর পরিশুদ্ধ করবে, এরকম একজন নবী পাঠান। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, আর সেই দোয়াটার ফসলই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইদিকে ইসহাক আলাইহিসসালামের বংশে ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, উনিও নবী। ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম, উনিও নবী। অর্থাৎ পৃথিবীতে যত নবী আসছে, যদি 1,24,000 নবী হয়, তার মধ্যে বেশিরভাগই হয়তো 10-12 জন নবী ছাড়া সব নবী আসছে এই ইসহাক আলাইহিসসালামের বংশে। এই ইসহাক আলাইহিসসালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন বানি ইসরাইল, বানি ইসরাইল, মানে ইসরাইলের সন্তানরা, ইসরাইলের বংশধররা। তাহলে ইসমাইল আলাইহিসসালামের বংশে অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের পরবর্তী প্রজন্মের মধ্যে কেবলমাত্র আমাদের নবী একজন নবী, আর ওনার বংশে নবী নাই। আর ইসহাক আলাইহিসসালামের বংশে সমস্ত নবী আসছে, যেমন ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, এরা সবাই বানি ইসরাইল অর্থাৎ ইসহাক আলাইহিসসালামের বংশে। আর ইব্রাহিম আলাইহিসসালামের আগে যারা ছিল তারা তার বানি ইসরাইল না, তারা তো ইসমাইল আলাইহিসসালামের বংশ, ইসহাক আলাইহিসসালামের বংশ হবে, আদম, শীষ, নূহ। তাহলে এখান থেকে এই শুরু লগ্ন থেকেই এই বৈমাত্রী হওয়ার কারণে কিছুটা রেষারেষি শুরু হয়ে গেল। কীরকম? যেটা আমরা এখনও উপলব্ধি করতে পারি যে এখন যারা ইয়াহুদি আছে, খ্রিস্টান আছে, এরা কিন্তু এই ঈসা আলাইহিসসালামের অনুসারী বলে, মূসা আলাইহিসসালামের অনুসারী বলে, অর্থাৎ বানু ইসরাইল। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। কেন? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম আর এই বানু ইসরাইলদের পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাম, তারা ভাই ছিল বটে, মা দুই ছিল। যার কারণে ইয়াহুদিরা বড় বড় আলেম ছিল, কিন্তু আমাদের নবীর সম্পর্কে, আমাদের নবীর তাদের জন্ম সম্পর্কে, আমাদের নবীর কোনো ভালো কাজ, নবীর কোরআন যে আলোচনা করেছে এগুলো তারা করতেন না, তারা শুধু তাদের নবীর আলোচনা করতেন। তাহলে এই ইসমাইল আলাইহিস সালামের বংশে হচ্ছে আমাদের নবীর জন্ম। এবং আমাদের নবীর বাবা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশেম, আব্দে মানাফ যারা আছে, এরা জিহালতের যুগের মানুষ হইলেও এরা পবিত্র ছিল। এবং যার মায়ের পেটে আসছে প্রত্যেকটা মাই পবিত্রা ছিল। আমাদের নবী বলেছে আমরা আমাদের বংশে কোনো মেয়েকে দ্বিতীয় পুরুষ টাচ করে নাই। এই জন্য সম্মানিত হাজিরিন,
আমাদের নবী সবচেয়ে উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, সবচেয়ে দামি বংশে জন্মগ্রহণ করেছেন। ওই যুগে এটা আল্লাহ তাআলার একটা উসুলি, যে যুগে যে নবীকেই আল্লাহ পাঠিয়েছেন ওই যুগে সবচেয়ে দামি বংশ, বড় বংশ যেটা, সেই বংশে আল্লাহ নবী পাঠাইছেন। এবং ওই যুগের মধ্যে যত ধরনের মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠাইছেন। নবীর উপরে ওই যুগের কোনো মানুষ কোনো কৃতিত্ব দেখাতে পারে এমন হতে পারে না। তো আমাদের নবী খুব বড় বংশে, উঁচু বংশে, সম্মানিত বংশে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবীর জন্ম তারিখ, জন্মসন গত জুমায়ে বলা হয়েছে, তারপরে আবার মনে করার জন্য আবার বলছি। আমরা নিজেরা শিখব, আমাদের ছেলে সন্তান, মেয়ে বাচ্চাদেরকে শিখাবো আমাদের নবীর জন্ম তারিখ, জন্ম, আমাদের নবীর ইতিহাস, ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আনুমানিক, অর্থাৎ ওই সময় মানুষ জন্ম তারিখ, মৃত্যু তারিখ মনে রাখতেন না, তারা এটাকে প্রয়োজনও মনে করতেন না, যেহেতু ইসলাম ধর্মের জন্ম তারিখ, মৃত্যু তারিখ পালনীয়, নিষেধ, এটা পালনীয় কোনো বিধান নয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কেউ নিশ্চিতভাবে কোনো তারিখ বলতে পারেন না। সবাই ইতিহাস নির্ভর করে একটি তারিখ বলেন, এটা 100% নিশ্চিত না, কম বেশি হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ রসুল নিজেও বলেন নাই, সাহাবায়ে কেরামও জিজ্ঞেস করেন নাই। তবে রসুল নিজে বলেছেন যে আমার জন্ম হয়েছে সোমবারে। সোমবারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা হাদিস থেকে প্রমাণ, রসুল নিজেই বলেছেন। রসুল সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোমবারে আমার জন্ম এবং সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে, আমি শুকরিয়াতান এই দিনে রোজা রাখি। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের একটা সবক, একটা লেসন নেওয়ার দরকার। সেটা হলো রসুল বললেন আমার জন্ম সোমবারে, এজন্য কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াতান আমি এই দিনে রোজা রাখি। আর আমি আপনার যদি জন্মদিন উপলক্ষে মিষ্টি খাই তাহলে হলো, জন্মদিন পালনার্থে যদি আমি সেদিন রোজা রাখি তাও কিছুটা মিল হয়, যেহেতু রসুল জন্মদিনের উদ্দেশ্যে রোজা রেখেছে। এই জন্য যদি জন্মদিনের উপলক্ষে আনন্দ করতেই হয় তাহলে মনে হয় রোজা রাখলেই ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে যে জন্ম নিয়েছেন এটা নিশ্চিত। তাহলে আনুমানিক একটা তারিখ বলা যেতে পারে যে সৌর বর্ষ হিসাবে, অর্থাৎ এই খ্রিস্টাব্দ হিসাবে, ইংরেজি সন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 571 খ্রিস্টাব্দে 22শে এপ্রিল সোমবার। 571 খ্রিস্টাব্দে 22শে এপ্রিল সোমবার সুবহে সাদিকের সময়, অর্থাৎ ফজরের ওক্তের সময়, তবে সূর্য এখনও ওঠে নাই। এবং তার ইন্তেকাল হয়েছিল 632 খ্রিস্টাব্দে 6 জুন সোমবার। 632 খ্রিস্টাব্দে 6 জুন সোমবার। তাহলে রসুলের জন্ম এবং মৃত্যু দুটোটাই কি বার? সোমবার। তাহলে সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন এই খ্রিস্টাব্দ হিসাবে 61 বছর 1 মাস 14 দিন। 61 বছর 1 মাস 14 দিন। আর চন্দ্রবর্ষ হিসাবে, অর্থাৎ চাঁদের তারিখ হিসাবে ইংরেজি তারিখের মিল নাই, এজন্য সন তারিখ ভিন্ন হয়ে যাচ্ছে। চাঁদের তারিখ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর 4 দিন। 63 বছর 4 দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ছিলেন 22,330 দিন 6 ঘন্টা। 22,330 দিন এবং 6 ঘন্টা, এত সময় রসুল দুনিয়াতে কাটাইছেন, কম বেশি হতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে নবীর জন্ম তারিখ আমরা বুঝে ফেললাম, জেনে ফেললাম যে জন্ম তারিখটা একটা ফিক্স না, কম বেশি হতে পারে। 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল, কেবল 18 রবিউল আউয়াল। তবে জন্মদিন এটা ফিক্সড যে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব যে এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে নিজেই বলেছেন
বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুগের পরম্পরায় আমি বনি আদমের এমন যুগে এসেছি, এমন যুগে যেই যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, হাত্তা কুনতু মিনাল কর্ন, যেই যুগের মধ্যে আমি নবী উপস্থিত আছি। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালামের যুগের মতো যুগ আর পৃথিবীতে আসবে না। নবীর জন্ম হয়েছিল যেই অবস্থায়, ওই অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়াত, সমস্ত খারাফিয়াতে ভর্তি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলোকে, ওই যুগের মানুষগুলোকে তাদের উপরে মেহনত করে আল্লাহর বাণী পৌঁছিয়ে এমন পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন করেছেন। আল্লাহর নবী বলেছেন, খয়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, বলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, নবীর যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। বলে কিয়ামত পর্যন্ত এই সূর্য আর কোনোদিন ওই রকম মানুষ দেখবে না। আর নবীর যুগের আগে কিয়ামত পর্যন্ত এবং নবীর যুগের আগে ওই রকম মানুষগুলো সূর্য দেখে নাই, এই জমিন দেখে নাই। সাহাবা ইকরামদেরকে যেই মডেলে, যেই নমুনায় আল্লাহর নবী তালিম দিয়ে শিক্ষা দিয়ে এনেছেন, এই শ্রেষ্ঠ মানুষগুলো পৃথিবীতে আর কখনো আসেনি। অনেকেই হয়তো আমরা মনে করি আমি যদি ওই যুগে হইতাম, অনেকেই বলে আমি ভালো হইতাম, এই সেই, এগুলো একেবারে এমনিতেই। কারণ আল্লাহ পাক জানেন কাকে কোন যুগে দিতে হবে, কাকে নবীর সাহাবী বানাতে হবে আর কাকে আবু জাহেলের রূপ বানাতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই জানেন। এজন্য যাকে যেই যুগের আসার দরকার আল্লাহ পাক তাকে সে যুগেই পাঠাচ্ছেন। আবু সুফিয়ান যখন কুফরি অবস্থায় ছিল, উনি তো পরবর্তীতে মুসলমান হয়েছে, কুফরি অবস্থায় যখন মুসলমানরা হিজরত করলো, আবু সুফিয়ানরা কাফেরদের পক্ষ হয়ে ওই মুসলমানদেরকে নিয়ে আসতে গেল। ওই দেশের যে প্রধান গভর্নর হেরাক্লিয়াস তাকে যে বলল, এরা বাপদাদা ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করেছে, এদেরকে আমাদের কাছে দিয়ে দেন, এদেরকে শাস্তি দেব। এখন ওই দেশের বাদশা বললেই তো আর দিবে না, বলল ঠিক আছে দেখি কি সমস্যা কি। তখন তারা বলল, একজন লোক আসছে এই বলে আমাদের বাপদাদার নিয়মকানুন সব বিনষ্ট করে দিচ্ছে, সব নিয়মকানুন বাদ দিয়ে এক আল্লাহর মানতে বলতেছে। তখন ওই বাদশা আবু সুফিয়ানকে বলল, ওই লোকটার জন্ম কিরকম বংশে, ওই লোকের বংশটা কেমন। তখন আবু সুফিয়ান কিন্তু কুফরি অবস্থায়, রসুলের চরম দুশ্মন, তখন সে ওই দুশ্মন হওয়া অবস্থায়ও বলতেছে, হুয়া ফিনা যু হাসাবিন, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ তার বংশ। আরবের মধ্যে যত বংশ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশে ওনার জন্ম। তখন ওই হিরাক্লিয়াস, ওই বাদশাহ বলল, আল্লাহ পাক এরকম প্রত্যেক নবীকেই শ্রেষ্ঠ বংশেই জন্ম দিয়ে থাকে, তাই নবীর বংশ শ্রেষ্ঠ বংশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বাছাই করেছেন। দেখুন, ইব্রাহিমের সন্তান ছিল দুইজন, এখানে ইসহাক, ইসমাঈল। ইচ্ছা করলে ইসহাক আলাইহিস সালামের বংশে দিতে পারত, কিন্তু আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে এখান থেকে বাছাই করলেন, আলাদা করে ফেললেন, যে আমার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর নবী, ইনি হবেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে। এরপর ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন, আরও অনেক কম বেশি হবে, অনেক সন্তানই তো ছিল, তাদের মধ্যে দেন নাই। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে আবার বানি কিনানা, কিনানা বংশকে আলাদা করলেন। ওয়াস্তাফা মিন বানি কিনানা কুরাইশান, আল্লাহ পাক বানি কিনানার থেকে আবার কুরাইশ বংশকে আলাদা করলেন। বলে কয়েকদিন পর পর বংশ কি চেঞ্জ হয় নাকি? বলে না, এটা হলো কুরাইশান, এটা একটা হলো সিফত, একটা গুণ। যেমন কুরাইশ বংশ, আসলে ওনার নাম ছিল ফেহের, ওই ফেহেরকে মানুষ তার লকব উপাধি দিয়েছিল কুরাইশ, এই জন্য কুরাইশ, ওখান থেকে কুরাইশ বংশ হয়ে গেছে।
এরপরে কুরাইশ বংশের আবার ডালপালা অনেক আছে, অনেক, যেমন আবু জাহেল কুরাইশ বংশে, এই জন্য আবু জাহেলকে নবীর কাকা বলা হয়, কিন্তু আসলেই নবীর আপন কাকা না আবু জাহেল। আবু সুফিয়ান আরও অনেক মানুষ কুরাইশ বংশে। এবং কি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন আমাদের এই আরবের মধ্যে মক্কা মদিনায় এমন কেউ নাই আমার বংশের সাথে সম্পর্ক নেই। এজন্যই তো একটা আয়াতের মধ্যে আছে, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছুই চাই না, কেবলমাত্র আমার বংশের ভালোবাসা চাই। এটা দ্বারা উদ্দেশ্য হলো, আরে তুমিও তো আমার বংশের লোক, হয়তো আমার বাপের সাথে মেলে নাই, আমার দাদার সাথে যা তুমি বংশ মিলে গেছে, আমার দাদার সাথে মেলে নাই, আমার পরদাদার সাথে গিয়ে তোমার বংশ মিলছে, সেই হিসাবে আরবের মধ্যে সমস্ত আরবিয়ানরাই নবীর বংশ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বানি কিনানা থেকে কুরাইশ বংশকে আল্লাহ বাছাই করলেন, বাকিগুলো আলাদা করলেন। ওয়াস্তাফা মিন কুরাইশিম বানি হাশেম, এই কুরাইশ বংশের আবার ডালপালা আছে, এখান থেকে আবার বনি হাশেমকে আলাদা করলেন, হাশেম গোত্রকে আলাদা করলেন। অর্থাৎ এই কুরাইশের অর্থাৎ ফিহরের অনেক ছেলে ছিল, তাদের ছেলের মধ্যে একজন ছিল হাশেম, এই হাশেম থেকে আবার শুরু হলো বংশ। এরপর নবী বলেন ওয়াস্তাফানি মিন বানি হাশেম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাশেম বংশের মধ্যে থেকে আবার বাছাই করলেন। আবার হাশেমের অনেক ছেলে মেয়ে ছিল, তাদের মধ্যে কেবলমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাছাই করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হাশেম বংশ, কুরাইশ বংশ, আমাদের নবী বনু কিনানা, আমাদের নবী বনু ইসমাইল, আমাদের নবী বনু ইব্রাহিম, সবার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তার পরবর্তী যারা আসছে সকলেরই বাবা। আদম আলাইহিস সালাম যেমন জাতির এরকম আদি বাবা, নূহ আলাইহিস সালাম হচ্ছে আদি দ্বিতীয় বাবা। অর্থাৎ নূহ আলাইহিস সালামের যুগে সব ধ্বংস করে দিয়েছিল আল্লাহ তাআলা, আবার উনার থেকে আবার মানুষ শুরু, আবার মানব শুরু উনার থেকে, এইভাবে আবার মানুষ। এই জন্য উনাকেও আদি পিতা বলা হয়, দ্বিতীয় আদি পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। তাহলে আমাদের নবীকে এভাবে বংশ একজন একজন থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। ইবনে হিব্বানের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওই যে বাইতুল্লাহ বানানোর সময় ইসমাইল আলাইহিস সালাম জোগাল দিচ্ছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির কাজ করতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আমার বংশের মধ্যে, আমার প্রজন্মে বংশে এমন সন্তান দিন যিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিখাবেন এবং অন্তরকে পরিশুদ্ধ করবেন। আল্লাহ নবী বলে আমি সেই দোয়ার ফসল, এই দোয়া আল্লাহ পাক আমার ব্যাপারে কবুল করেছেন। বাপ বেটা দোয়া করেছিল। এরপর নবী বলেন ওয়া বুশরা ঈসা আলাইহিমাস সালাম, আর আমি হলো হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, খোঁজখবরই। ঈসা আলাইহিস সালাম যদিও বানি ইসরাইলের নবী, কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে বলে গেছে আমি তোমাদের নবী, আমি তোমাদের রসুল, তবে আমার পরে একজন রসুল আসবেন, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। তাহলে ঈসা আলাইহিস সালামের খোঁজখবরই আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দোয়ার ফসল আমাদের নবী বলছেন। এরপর দেখুন শাজারাতুন নাসাব, রসুলের বংশধরের সাজারা। রসুল এক আদম আলাইহিস সালাম থেকে একজন রসুলের বংশ। এই বংশধরকে তিন ভাগে ভাগ করা যায়, কারণ আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশের তালিকা বললে বলা যাবে, তবে তিন ভাগ করেছেন। এ কারণেই কিছু কিছু ব্যাপারে দ্বিমত আছে। এক ভাগ, প্রথম ভাগ হলো আমাদের নবী থেকে নিয়ে আদনান পর্যন্ত, এখানে আছে 22টি স্তর। আমাদের নবীর বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, এভাবে 22 জন আছে পুরুষ। এই 22 জনের মধ্যে কোনো দ্বিমত নাই, নিশ্চিত এরা বাবার 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 বাবা, ঠিক আছে। দ্বিতীয় ভাগ হলো আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হলো 41 জন, 41টি স্তর। তৃতীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত, এখানে হলো 19টি স্তর। তাহলে আমাদের নবী থেকে আদমের
স্তর 22টি। আদনান আদনান আমাদের নবী থেকে আদনান পর্যন্ত স্তর 22টি। আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্তর 41টি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত স্তর 19টি, সর্বমোট 82টি। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ছেলের 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 ছেলে এভাবে হিসাব করলে 82 জন পরে আমাদের নবীর জন্ম। এখন আসুন, আদনান পর্যন্ত এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, এই যে বনু হাশেম বলে এখান থেকে, তার মানে পর্দাদা ওনার। তার বাবা আব্দে মানাফ, তার বাবা কুসাই, তার বাবা কিলাব, তার বাবা মুররহ, তার বাবা কাব, তার বাবা লুয়াই, তার বাবা গালিব, তার বাবা ফিহির। এই ফিহিরকে বলা হয় কুরাইশ। তাহলে কুরাইশ পর্যন্ত আমাদের নবী ওখানে যাইতে লাগবে হলো 12 জন। আমাদের নবীর 12তম দাদা উনি হচ্ছে কুরাইশ। তাহলে এই 12তম দাদার ভিতর তাহলে এই বংশগুলোর ভিতর হাজারো মানুষ শামিল আছে, সবাই নবীর বংশ। তার বাবা মালিক, তার বাবা নাজার, তার বাবা কিনানা, তার বাবা খুজাইমা, তার বাবা মুদ্রিকা, তার বাবা ইলিয়াস, তার বাবা মুদার, তার বাবা নিজার, তার বাবা মাদ, তার বাবা আদনান। 22 জন, 22টা স্তর বললাম। এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীর বংশ তালিকা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, তাদের চরিত্র এ নিয়ে কেউ কোনো খারাপ কথা বলার সুযোগ পায় নাই, পাবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহর সন্তান। ওনার বাবা জন্মদাতা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিব তার সন্তান ছিল 10 জন, কেউ বলে 9 জন, 10 জন বা 9 জন, যাই হোক। এদের মধ্যে আব্দুল্লাহর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিলেন, আর কারো ঘরে তো দিলেন না। তাহলে এখানে বাছাই করা হয়েছে। আবু লাহাব আব্দুল্লাহর সন্তান, আবু তালিব আব্দুল্লাহর সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তার জন্মের আগেই ইন্তেকাল করেন। রসুল জন্ম নিয়ে তার বাবাকে দেখতে পান নাই। আব্দুল মুত্তালিব তার বাবাকে কোনো একটা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় পাঠালেন। মক্কা থেকে মদিনায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় ওখানে অনেক দিন অবস্থান করে আসার পথে ওখানে এরকম থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে আর মক্কায় ফেরত আসতে পারেন নাই, ওখানে ইন্তেকাল করছেন। তাকে ওখানেই দাফন করা হয়েছে। তখন তার স্ত্রী অর্থাৎ আমেনা সে গর্ভবতী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে জন্মগ্রহণ করেন। তার মানে জন্ম নেবার পরে আব্দুল্লাহকে দেখেন নাই। এই আব্দুল্লাহ যিনি যখন মারা গেলেন, সে অবস্থায় উনি দুনিয়াতে রেখে গিয়েছিলেন মাত্র কি, দুনিয়ার মধ্যে রেখে গিয়েছিলেন 5টি উট আর একটা বকরির পাল, ছাগলের পাল একটা, আর হলো একজন নাবালিকা দাসী উম্মে আইমন, যিনি একসময় রসুলকে লালন পালনের দায়িত্ব পালন করেছেন কিছু সময়। উম্মে আইমন ছিল আব্দুল্লাহর দাসী, বান্দি। এই 3টে জিনিস রেখে উনি মদিনায় ইন্তেকাল করলেন। এরপর আব্দুল্লাহর ওনার বাবা হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলো হাশেমের সন্তান। এই যে বনি হাশেম, আমরা হাশেমি বংশ বলি, এই হাশেম হলো আব্দুল মুত্তালিবের বাবা, মানে রসুলের দাদার বাবা। এই আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম বলে। এখানে একটা ওকে আছে ঘটনা, সেটা হলো এই হাশেম ছিল খুব ধনী মানুষ। তো উনি সফরের উদ্দেশ্যে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছিল, এদিক সেদিক যাইতেন। তো কোনো এক সময় মক্কায় ব্যবসার উদ্দেশ্যে, মদিনায় ব্যবসার উদ্দেশ্যে গিয়ে সেখানে উনি একটা বিবাহ করে ফেলে। তো বিবাহ করে ওখানে ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। উনি ওইখান থেকে মক্কায় চলে আসে। পরবর্তীতে ওইখানে আর যেতে পারেন না। ওই গর্ভে এই আব্দুল মুত্তালিবের জন্ম হয়। তো হাশেমের তো আরও স্ত্রীরা আছে। তো ওনার যখন মদিনায় জন্ম হয়েছে আব্দুল মুত্তালিবের, তো এইখানে মক্কার মধ্যে হাশেমের ভাইরা আছে, যেমন হাশেম তাদের আরও অনেক ভাই ছিল। তো ওই মদিনার মধ্যেই আব্দুল মুত্তালিব বড় হচ্ছে মায়ের কাছে। কোনো এক সময় তার চাচা অর্থাৎ হাশেমের কোনো সহোদর ভাই, সে জানতে পারলো মুত্তালিব, ওনার নাম ছিল শুধু মুত্তালিব, ওই মুত্তালিব নাকি মদিনার মধ্যে আমার কোন একজন ভাতিজা মদিনার মধ্যে আছে, হাশেমের ছেলে, সে তো যেতে পারে নাই। কাকা হয়ে সে তার ভাইয়ের
দায়িত্ব পালন করলো। তার নামও ছিল মুত্তালিব, অর্থাৎ হাশেমের আপন ভাইয়ের নামও ছিল মুত্তালিব। উনি মদিনায় গিয়ে ওই ভাতিজা মুত্তালিবকে মক্কায় নিয়ে আসলেন। নিয়ে আসার কারণে মক্কার মানুষগুলো ওই যেই মুত্তালিবকে মদিনার থেকে নিয়ে আসলেন, অর্থাৎ রসুলের আপন দাদা হবে যিনি, ওনাকে সবাই বলল আব্দুল মুত্তালিব। তার মানে মনে করলো ইনি মনে হয় ওনার গোলাম। আগে তো মানুষ বেচা কিনা হতো। তো চাচা মুত্তালিব যখন ভাতিজা মুত্তালিবকে নিয়ে আসছে, তখন মানুষ ভাতিজা মুত্তালিবকে সম্বোধন করলো আব্দুল মুত্তালিব। মানে আব্দুল মুত্তালিব এই জন্য যে ওই মুত্তালিবের আন্ডারে তুমি আসছো, তুমি তার কথা মতো উঠা বসা করো, অথচ তার ভাতিজা রক্তের সম্পর্ক। এই আব্দুল মুত্তালিব বলার কারণে এখানে প্রকাশ হয়ে গেল আব্দুল মুত্তালিব। মূলত নাম ছিল মুত্তালিব। এই মুত্তালিব হলো উনি। উনি মক্কায় নিয়ে আসলেন ওনার চাচা মুত্তালিব। এখানে উনি বড় হতে লাগলেন, এখানে বিবাহ শাদী করলেন, পরবর্তী বংশ আসলো। ওনার নাম জন্মের সময় রাখা হয়েছিল সাইবা, কারণ এই মুত্তালিব নাকি জন্মের সময় সাদা চুল নিয়ে জন্ম হয়েছিল, মাথায় সাদা চুল ছিল। সাইবা মানে বৃদ্ধ, তো ওনার মা রাখছিল সাইবা নাম। পরবর্তীতে মুত্তালিব হয়েছে আর কি। এরপর সে যখন মক্কায় বড় হতে লাগলো, এই চাচা মুত্তালিব যখন ইন্তেকাল করলো, চাচা মুত্তালিবও হাশেমের পাওয়ার ছিল, এই আব্দুল মুত্তালিব চাচা মুত্তালিবের চেয়ারে বসে গেল, ওনারও পাওয়ার মক্কার মধ্যে। আব্দুল মুত্তালিব ছিল মক্কার বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবকে সবাই ভয় পাইত। ওনার আলাদা একটা বিছানা ছিল, বসার জায়গা ছিল, ওইখানে অন্য কেউ বসার সাহস পাইতো না। তবে রসুল জন্ম নেবার পরে রসুল বসতো ওইখানে, রসুলকে বসাতেন ওখানে। এভাবে রসুলের বংশ অনেক এরকম, প্রত্যেকের ব্যাপারে যদি নামের তাহাকিক, বংশের তাহাকিক করা যায়, অনেক লম্বা আলোচনা হয়। তো যাই হোক, আব্দুল মুত্তালিবের পরে আব্দুল মুত্তালিব যেহেতু 10 সন্তান, প্রথমে ছিল হারেস। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, উনি ওই সমাজের মুতাওয়াল্লি, বড় মানুষ, ওনার দাম অনেক দাম, সবাই ওনাকে মূল্যায়ন করে। আল্লাহ পাক টার্গেট, এর বংশেই আমার নবী পাঠাবো। ওনার ছেলে প্রথম হলো হারেস, ওনাকে স্বপ্ন দেখানো হয়েছে। ওনারা আগের থেকেই বাইতুল্লাহর মেহমানদারি করতো, যারা এই বাইতুল্লাহ আসতো তাদেরকে পানি পান করাতো। এই বংশ পরম্পরায় এই কাজটা ওনারা করতো, যদিও সেটা জিহালতের যুগ, কিন্তু ওনারা মানুষের উপকার করতো, সমাজ সেবা ছিল, সেবক ছিল ওরা। তো আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালো, হলো জমজমের কূপ আছে এখানে, ওটা গর্ত করো, পানি বের হবে, ওটা আটকা পড়ে গেছে। তো আব্দুল মুত্তালিব গেল তার ছেলেকে নিয়ে, ইতিহাসের কিতাবে এগুলো আছে, নিয়ে এরকম অনেক চেষ্টা করলো। তো আস্তে আস্তে বের হয়ে গেল, খুব কষ্ট হচ্ছিল। তা আব্দুল মুত্তালিব বলল আল্লাহ, তারা কিন্তু আল্লাহ বলতো। আব্দুল মুত্তালিব যদিও ইমানদার ছিল না, কিন্তু আল্লাহই বলতো, আল্লাহ যদি আমার 10টা সন্তান দেন, তাহলে একটা সন্তান কোরবানি করে দিব। কারণ সন্তান অনেকেই মনে করে কম হলে মনে হয় ক্ষতি, সন্তান বেশি হলে ভালো। 10টা সন্তান হলে তার 20 খান হাত হবে, কি বলেন, 20 খান হাত হবে, হাত 20 খানের জোর বেশি। আর 2টা সন্তান হলে 4টা হাত, বলে খাওয়াবো কি, পড়ালেখা করবো কেমনে, একেবারে শিরিকি আকিদা, কুফরি মতবাদ। এটা ইমান থাকবে না যদি এই কথা বলে। বেটা তোরে খাওয়ায় কে, চাকরিতে খাওয়ায়, আমি যে আমার ছেলের খাওয়াই, আমি বলতেছি আমারে খাওয়াই কে। এখন একটার পর একটা যাইতে থাকবে, ওর বস খাওয়ায়, বসের খাওয়াই কে। এটা ফেরাউন বলছিল, নমরুদ বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, তো তারে খাওয়াই কে, ভাই আমার বাপের নমরুদ খায়, নমরুদের খাওয়াই কে। ভাই এত বড় কথা ছোটো মুখে, ও উচিত কথা বললেই তখন পেশি শক্তি প্রয়োগ করতে চায়। তো যাই হোক, 10টা সন্তানই আল্লাহ দিয়েছিল, তার মধ্যে আব্দুল্লাহর সন্তান হচ্ছে কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।